আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে বলার চেষ্টা করব ড্রাইভিং লাইসেন্সের নতুন কিছু আপডেট এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পর্কে। আজকের ভিডিওতে আরও যা যা থাকছে তা হলো ড্রাইভিং লাইসেন্সের নতুন নিয়ম, অনলাইনে আবেদন প্রক্রিয়া এবং অনলাইনে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অন্যান্য বিষয়াবলী সম্পর্কে। তো আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন, আপনাদের অনুপ্রেরণায় নতুন নতুন ভিডিও ও প্রতিবেদন তৈরিতে আমরা উৎসাহ পাই। আশা করি সকলে এভাবে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা যোগাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে চ্যানেলটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন আর দেরি না করে আমরা জানি নতুন নিয়মসমূহ কী কী এবং কীভাবে। তাহলে আসুন আমরা এখন জেনে নিই ড্রাইভিং লাইসেন্স কী এবং কেন এই লাইসেন্স প্রয়োজন হয়। বাংলাদেশের মোটরযান অধ্যাদেশ 1983-এর 3 ধারা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ব্যক্তি সর্বসাধারণের ব্যবহৃত কোনো রাস্তায় গাড়ি চালাতে পারবেন না। অর্থাৎ যে সকল রাস্তায় সাধারণ মানুষ চলাফেরা করে সে সকল রাস্তায় গাড়ি চালাতে হলে আপনাকে ড্রাইভিং লাইসেন্স অবশ্যই লাগবে। শুধুমাত্র যে কোনো ধরনের মোটর গাড়ি চালানোর স্বীকৃতিস্বরূপ অনুমতিপত্র নয়, বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক কার্যকলাপে ব্যক্তির পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রেও ড্রাইভিং লাইসেন্স একটি অপরিহার্য নথি। সুতরাং দেশের যে কোনো স্থানে গাড়ি চালানোর জন্য বৈধতার ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের বিকল্প নেই। অবশ্যই আমরা গাড়ি চালাতে হলে আমাদের প্রথম শর্ত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স করতে হবে, অর্থাৎ অনুমতিপত্র নিয়ে আমাদেরকে আমাদের নিজস্ব অথবা ভাড়ায় অথবা অন্য কোনো ব্যক্তির গাড়ি চালানোর ক্ষেত্রে আমাদের ড্রাইভিং লাইসেন্স অবশ্যই প্রয়োজন হবে। এখন আমরা জানব ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়াগুলো কী কী, অর্থাৎ কোন পদ্ধতি অনুসরণ করে আমরা ড্রাইভিং লাইসেন্স পেতে পারি। ড্রাইভিং লাইসেন্সের পূর্বশর্ত হলো লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স গ্রহণ। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স মূল লাইসেন্স পাওয়ার শুরুতেই আপনাকে একটি লার্নার প্রদান করা হবে। আপনাকে প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ অনলাইনে আবেদন করতে হবে। আপনি আপনার স্থায়ী ঠিকানা বা বর্তমানে আপনি যেখানে অবস্থান করছেন সেখানে বিআরটি এর যে সার্কেলের আওতাভুক্ত আপনি থাকেন সেই সার্কেল অফিসের আওতায় আবেদন করতে হবে। সার্কেল অফিস কর্তৃপক্ষ আপনাকে একটি শিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে, যা দিয়ে আপনি ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। পরবর্তীতে আপনাকে নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে, অর্থাৎ আপনি যেই সার্কেল অফিসের আওতায় আবেদন করেছেন সেখানে একটি কেন্দ্রে মৌখিক ও ফিল্ড টেস্টে অংশগ্রহণ করতে হবে এবং সেখানে লিখিত পরীক্ষা আপনাকে দিতে হবে। এ সময় আপনাকে লার্নার, যেটি আপনাকে প্রথমে প্রদান করা হয়েছিল, সেই ড্রাইভিং লাইসেন্সের মূল কপি ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম সাথে আনতে হবে। তবে যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে চান অবশ্যই তাদের বয়স ন্যূনতম 20 বছর এবং অপেশাদার লাইসেন্সধারীদের জন্য ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। পেশাদার এবং অপেশাদার লাইসেন্স সম্পর্কে আমরা ইতিপূর্বে আমাদের একটি ভিডিও আপলোড করেছি। যারা এই সম্পর্কে জানতে আগ্রহী অবশ্যই ওখান থেকে দেখে নেবেন। ওখানে আমাদের প্রশ্নপত্র সমাধান সম্পর্কিত বিষয়েও অনেক প্রশ্ন দেওয়া আছে। আশা করি এগুলো দেখলে আপনারা উপকৃত হন। তাহলে চলুন জেনে নেওয়া যাক ড্রাইভিং লাইসেন্স করার পদ্ধতি ও নতুন নিয়মে কী কী শর্ত রয়েছে। নতুন নিয়মে 1 নম্বর শর্ত যেটি রয়েছে সেটি হলো অনলাইনে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। অর্থাৎ পূর্বে যারা লাইসেন্স করেছেন সে সময় এসএসসি পাস না হলেও চলতো, কারণ তখন হার্ড কপিতে আবেদনপত্র জমা নিয়েছেন। পরবর্তীতে এটিকে পরিবর্তন করে এখন এসএসসি পাস করা হয়েছে। অর্থাৎ যারা অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আবেদন করিয়ে আপনাকে লাইসেন্সটা নিতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। 2 নম্বর শর্ত হলো যে কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্সের আবশ্যকীয় প্রথম ধাপ লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করা। অর্থাৎ আপনি যখন ড্রাইভিং লাইসেন্সের ইচ্ছা পোষণ করেছেন এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার আওতাধীন বিআরটি যে সার্কেল রয়েছে সেখানে আপনি আবেদন করেছেন, আবেদনের প্রেক্ষিতে আপনাকে একটি লার্নার প্রদান করা হবে, যেটি দিয়ে আপনি গাড়ির ড্রাইভ এবং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। 3 নম্বর ধাপ হলো অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদনের ন্যূনতম বয়স 18 বছর এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য বয়স কমপক্ষে 20 বছর। যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে চান
তাদের জন্য পেশাদার লাইসেন্সের ধরন হলো 3টি। 1, হালকা মোটরযান, 2 নম্বরে হচ্ছে মধ্যম টাইপের মোটরযান এবং 3 নম্বরে হচ্ছে ভারী মোটরযান। এখন আমাদের জানা দরকার হালকা, মধ্যম, ভারী মোটরযান বলতে আমরা কী বুঝি সাধারণত। 1, হালকা মোটরযান। হালকা মোটরযানের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 20 বছর, আর হালকা মোটরযানের ওজন হবে 2500 কেজির নিচে। 2, মধ্যম মোটরযান। মধ্যম মোটরযানের জন্য কমপক্ষে 23 বছর, তবে এক্ষেত্রে প্রার্থীর কমপক্ষে 3 বছর ব্যবহৃত হালকা মোটরযানের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মধ্যম মোটরযানের ওজন হবে 2500 কেজি থেকে 6500 কেজি পর্যন্ত। 3, ভারী মোটরযান। ভারী মোটরযানের জন্য ন্যূনতম বয়স 26 বছর এবং এক্ষেত্রে প্রার্থীর কমপক্ষে 3 বছরের মধ্যম মোটরযানের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ভারী মোটরযানের ওজন হল 6500 কেজির বেশি। অনলাইনে বিআরটিএ এর অধীন লাইসেন্স প্রাপ্তির জন্য যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে খুব সহজে আবেদন করা যায়। যে সকল প্রার্থীর বাসায় ল্যাপটপ অথবা ডেস্কটপ রয়েছে আপনারা সেখান থেকে আবেদন করতে পারেন, এবং যাদের হাতে ভালো মানের অ্যান্ড্রয়েড সেট আছে তারা অ্যান্ড্রয়েড সেট থেকেও আবেদন করতে পারেন। আর যাদের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড সেট অথবা ল্যাপটপ ডেস্কটপ কোনোটাই নাই, সেক্ষেত্রে আপনারা পাশে যে কোনো একটি দোকানে যেয়ে যেখান থেকে অনলাইনে আবেদন করা যায় সেখান থেকে আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে যে সকল কাগজপত্রগুলো প্রস্তুত রাখতে হবে এবং আবেদন করার সময় আপনাদের প্রয়োজন হবে, 1, আপনাদের ছবির প্রয়োজন হবে। 300x300 পিক্সেল সাইজের ছবি লাগবে এবং সর্বোচ্চ এটির সাইজ হবে 150 কিলোবাইট। রেজিস্টার্ড ডাক্তারের সইসহ পূরণকৃত মেডিকেল সার্টিফিকেট ফর্ম স্ক্যান করে নিতে হবে। সার্টিফিকেট ফর্ম স্ক্যান কপি অনুরোধে 600 কিলোবাইট হতে হবে, এর বেশি হলে আপনারা আপলোড করতে পারবেন না। 3, জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। যাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি আছে তো ভালো, আর যাদের নাই সেক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ অথবা যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট স্ক্যান করে নিতে হবে। এই স্ক্যান কপি 60 কিলোবাইটের বেশি হতে পারবে না, এর মধ্যে হতে হবে। 4, বর্তমান ঠিকানার গ্যাস বিল, বিদ্যুৎ বিল বা পানি বিলের কপি স্ক্যান করে নিতে হবে। স্ক্যান কপি সর্বোচ্চ 600 কিলোবাইট হতে হবে। এই 4টি কাগজপত্র আপনাদের অবশ্যই দরকার হবে। 4টির কোনো একটি যদি কম থাকে তাহলে আপনি আবেদনপত্র পূরণ করে যখন আপলোড করবেন তখন আপনার এই আবেদনপত্রটি আপলোড হবে না। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমি 2 নম্বরে যেই মেডিকেল সার্টিফিকেটের কথাটি বলেছিলাম যে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে রেজিস্টার্ড ডাক্তারের সইসহ পূরণকৃত মেডিকেল সার্টিফিকেট আপনাকে স্ক্যান করে নিতে হবে। আপনারা হয়তো অনেকেই বলবেন যে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট কেন প্রয়োজন হবে। এই মেডিকেল সার্টিফিকেটটি এজন্যই দরকার যে আপনি যেহেতু পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন সেক্ষেত্রে আপনি মানসিক এবং শারীরিকভাবে ফিট কিনা। যেহেতু আপনার হাতের উপরে অনেক মানুষের জীবন থাকবে, অনেক মানুষের জীবন নিয়ে আপনাকে চলতে হবে, সেক্ষেত্রে যদি আপনি শারীরিক এবং মানসিকভাবে ফিট না থাকেন তাহলে আপনার জন্য তো আর ড্রাইভিং লাইসেন্স না। লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পেতে যে সকল কাগজপত্র প্রয়োজন হবে আসুন আমরা তা এক নজরে জেনে নিই। আপনাকে প্রথমেই বিআরটিএ সেবা বাতায়নে গিয়ে এনআইডি দিয়ে নিবন্ধন করে অর্থাৎ রেজিস্ট্রেশন করে নিতে হবে। এনআইডির তথ্যগুলো দিয়ে আবেদন ফর্ম পূরণ করে নিতে হবে। এখানে লক্ষ্য রাখবেন যাতে এনআইডির নাম্বারগুলো সঠিক থাকে, অর্থাৎ তোলার সময় যাতে নাম্বার ভুল না হয়। এছাড়াও লক্ষণীয় যে পরীক্ষার স্থান নির্বাচন করার পর স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষার তারিখ ও সময় নির্ধারিত হবে। এরপর লাইসেন্স ফি জমা দিতে হবে। লাইসেন্স ফি জমা হওয়ার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে আপনার জন্য লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স। এই লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দিয়ে পরীক্ষার সময় পর্যন্ত, অর্থাৎ আপনি পুনরায় যেই লাইসেন্সটি পাবেন ওই লাইসেন্সটি পাওয়া পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনি আপনার যানবাহন চালাতে পারবেন। সর্বশেষ আমরা আলোচনা করব স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের আবেদনের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন হবে, কোন প্রক্রিয়ায় আবেদন করে আমরা এই লাইসেন্সটি পেতে পারি।
এখানে একই কাগজপত্র লাগবে, ব্যতিক্রম শুধু লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স নম্বরটি সংযোজন করতে হবে, যেটি দেয়া হবে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা পাশের পর। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট পাশ করার পর লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স নম্বর দেওয়া হবে। এই নম্বর দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র ও ফি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন করা যাবে। এ সময় আপনার ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ দেওয়ার জন্য সুবিধামতো তারিখ নির্বাচন করতে পারবেন। অর্থাৎ আপনি যেই তারিখে অ্যাভেলেবেল থাকবেন, ফ্রি থাকবেন, যদি সেদিন সরকারি ছুটির দিন না হয়ে থাকে তাহলে উক্ত তারিখটি আপনি নির্বাচন করতে পারেন। ওই তারিখে আপনার আঙুলের চাপ নেওয়া হবে এবং ডিজিটাল স্বাক্ষর নেওয়া হবে। এই বায়োমেট্রিক পদ্ধতি সম্পূর্ণ হওয়ার পর তৈরিকৃত স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য আপনি আবেদনের সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন ওই ফোন নাম্বারে একটি SMS আসবে। ওই SMSের মাধ্যমে আপনাকে সময় জানিয়ে দেওয়া হবে কোন তারিখে, অর্থাৎ কোন দিন আপনি আপনার স্মার্ট কার্ডটি পাবেন। উক্ত তারিখে গিয়ে আপনি আপনার স্মার্ট কার্ডটি সংগ্রহ করতে হবে। ব্যাস, হয়ে গেল আপনার কার্ড। এখন আপনি আপনার ইচ্ছামতো গাড়ি চালাতে পারবেন। অর্থাৎ ইচ্ছামতো বলতে BRTA নিয়ম কানুন অনুসরণ করিয়ে আপনাকে গাড়ি চালাতে হবে। আমরা পরবর্তীতে আপনাদের জন্য আরও কিছু প্রশ্ন নিয়ে আসব। সে প্রশ্নতে থাকবে আপনারা কীভাবে লিখিত পরীক্ষাটা দিবেন, লিখিত পরীক্ষার ধরন কী এবং কী কী ধরনের প্রশ্ন আসতে পারে, মৌখিক পরীক্ষাটা কীভাবে হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটি ভিডিও আপলোড করব। আশা করি আপনারা সেটিও দেখবেন, তাহলে অতি দ্রুত এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে আপনারা আপনাদের ড্রাইভিং লাইসেন্সটি পাবেন। ধন্যবাদ বন্ধুরা, এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য এবং সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।